করে দিও। চললাম মদিনার দিকে খালি পায়ে, রক্তাক্ত পাপ, শরীরের মধ্যে ঠান্ডা। আব্দুল্লাহর শরীরটা নিথর হতে চলেছে। বলতে হাঁটতে হাঁটতে কয়েকদিনের পথ অতিক্রম করে সুদূর মদিনায় মসজিদ নববীর গেটের মধ্যে তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ হাজির। সূরা বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হাজির। আল্লাহর নবী ঘর থেকে বের হবে আর আব্দুল্লাহ একটা সালাম দিবে রাসূলকে। সালাম দেওয়ার জন্য আব্দুল্লাহ দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে নবীজি আসবেন, এই অপেক্ষা। আব্দুল্লাহ অপেক্ষামান। যখনই নবীজি রওজা এরকম বাড়ি থেকে ঘর থেকে হুজরাখানা থেকে বের হলেন, আব্দুল্লাহ বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকাইলেন, তাকায় বললেন তুমি কি আব্দুল্লাহ না? হ্যাঁ। এই অবস্থা কেন? তোমার গায়ে কোনো কাপড় নাই, চোপড় নাই, এরকম অবস্থা কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হিজরত করার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, নবীর মহব্বতের কারণে আমার চাচা জমি জমা থেকে তো আমাকে কাট করে দিয়েছে। আমার কাপড় চোপড় পর্যন্ত আমার চাচাই খুলে রেখেছে। আমি আপনার মহব্বতে খালি গায়ে এই জায়গায় মসজিদে নববীতে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী জড়ায় ধরছেন আব্দুল্লাহকে, জড়ায় বলছে কাপড় চোপড় দিচ্ছে। দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন নবীজির খেদমতে কাটায় দিয়েছেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ মসজিদ নববীর মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবজেকশন দিত রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহর কারণে আমরা তো মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে পারি না, এত জোরে জোরে তেলাওয়াত করে। আব্দুল্লাহকে তোমরা জোরে জোরে কোরআন পড়তে দাও, কারণ ইসলামের জন্য আব্দুল্লাহকে বড় কুরবানি করতে হয়েছে, বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে আব্দুল্লাহকে। সুতরাং আব্দুল্লাহ জোরে তেলাওয়াত করলে কোনো অভিযোগ করা দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এক জিহাদের মধ্যে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন যে সর্বশেষ নবীর মহব্বতে, নবীর প্রেমে হযরত আব্দুল্লাহ জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আব্দুল্লাহর লাশ খোঁজা হলো। হ্যাঁ, জিহাদের ময়দানে আব্দুল্লাহর লাশ খুঁজে বের করা হলো। রাসূল বললেন আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আর আব্দুল্লাহকে আমি নবী স্বয়ং কবরের মধ্যে কি করব? দাফন করব। তোমরা কেউ লাশ ধরতে যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে রাসূল এরকম যখন তার গোসল হলো, জানাজা পড়ানো হলো, হাজার হাজার ফেরেশতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জানাজায় শরীক হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা। রাসূল যখন জান্নাত বাকির মধ্যে এরকম তাকে দাফন করা যাচ্ছে, পাটা এরকম উঁচু করে করে ভাবে যাচ্ছিলেন। তোমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল কেন যান? বলতেছে এত ফেরেশতার আগমন হয়েছে, আব্দুল্লাহর জানাজা পা রাখার মতো জায়গা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল তাকে কবরের মধ্যে শোয়াচ্ছেন আর বলতেছেন আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমি আল্লাহ এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইলমের সাগর ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আফসোস, আজকে আব্দুল্লাহকে রাসূল যেভাবে কবরের মধ্যে রাখলো, এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলামের জন্য সাহাবায়ে কেরামের এই ত্যাগ আর এই কুরবানি কোনো কোনো সাধারণ ব্যাপার নয়। দুনিয়াতে কুরবানি কেউ পেশ করতে পারে না যা সাহাবীরা নবীর ইশক এবং মহব্বতের মধ্যে করেছিলেন। এই জন্য সাহাবীদের মতো যদি হতে হয়, তাহলে সাহাবীদের মতো কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদের করতে হবে, ঠিক কিনা? এক সাহাবী ছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফে হাদিস আছে, মিশকাতের মধ্যে ঘটনা আনা হয়েছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত, দিনের বেলা তো অনেক কাজকর্ম করেছেন, এখন রাত্রিবেলায় নামাজ পড়ে এশার নামাজ পড়ে তারপরে সন্তানটাকে একটা খাটের উপর রেখে হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আর পাশে একটা উট বাঁধা ছিল, উটটা এরকম ভাবে লাফায়। যত জোরে তেলাওয়াত শুরু করে ততই উটটা লাফাইতে থাকে। উনি তো টেনশনে পড়ে গেলেন যে লাফায় আমার ছেলের গায়ের উপর পড়ে কিনা, আমার ছেলে হত্যা হয়ে যায় কিনা। প্রিয় ভাইয়েরা আমার,
মুরব্বিরা কান পেতে শোনেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত আস্তে আস্তে করি, যখন উট লাফায়, আবার যখন জোরে জোরে তেলাওয়াত শুরু করে দেই, তখন আবার উটটা বড় লাফা। রাত যত গভীর হতে থাকলো, আমি দেখলাম আসমান থেকে কেমন ছোট ছোট আলো। আমার ঘরের উপর যেরকম আপনারা লাইটিং করেছেন, এরকম লাইটিংয়ের মতো একটা আলো এই জায়গায় আমার ঘরকে কেন্দ্র করে একের পর এক আসতেছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কি। যখন ফজর আজান হয়ে গেল, আমি কোরআন তেলাওয়াত শেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ে নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবীকে বললাম, ওগো নবী, আজকে এক আজীব ঘটনা আমার বাড়িতে ঘটেছে। কি ঘটনা বলো। বলতেছে, আমি যখন তেলাওয়াত শুরু করলাম, দেখলাম আমার উটটা লাফায় ওঠে। এমনিভাবে দেখলাম হাজার হাজার আলো আমার ঘরের উপরে সে পতিত হয়। ব্যাপারটা বুঝতে পারছিলাম না। যতই রাত গভীর হয়, ততই আলোগুলো আমার ঘরের মধ্যে পড়তে থাকে। বলতেছে, তুমি বুঝতে পারো নাই, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তখন হাজার হাজার ফেরেশতা তোমার তেলাওয়াত শ্রবণ করার জন্য এই জায়গায় নাজিল হচ্ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত চালু রাখতে, আমরা ফেরেশতাদেরকে দেখতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? আজকে মা বোনেরা ঘরে তেলাওয়াত করে না। আগের দিনে যখন আমরা যাইতাম ফজর নামাজ পড়ে, ঘরে ঘরে থেকে কালামুল্লাহর তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা রহমানের তেলাওয়াত, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, সূরা মুজাম্মিলের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত ভেসে ভেসে আমাদের কানে আসতো। আগের দিনে মানুষের মধ্যে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আগের দিনে মানুষের মধ্যে অভাব অনটন তেমন ছিল না। অভাব থাকলেও মানুষ বুঝতে পারতো না। মানুষের মধ্যে এমন এক আরামদায়ক সুন্দর পরিবেশ ছিল, এখন আর সেই পরিবেশ নাই। কারণটা কি? মোবাইলে আমাদের সব কিছু খাইছে, ঠিক না? মোবাইলে খাইছে, যুবকদেরকে খাইছে, মা বোনদের খাইছে, বুড়িদেরকে খাইছে। টিভি আর ডিশ দ্বারা আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমি আবার কসম খেয়ে এই হালুয়াঘাটের মুসলমানদের বলে দেয়, ও হালুয়াঘাটের মুসলমানেরা শোনো, কান পেতে শোনো। আবার যদি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করতে পারো, আবার ঘরে ঘরে যদি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে যায়, তাহলে বাংলার জমিনে কোনোদিন ভূমিকম্প হবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে আর কোনোদিন জলোচ্ছ্বাস হবে না, অভাব অনটন আসবে না। আল্লাহ তাআলার রহমত বাংলার জমিনে এরকমভাবে নাজিল হতে থাকবে। আজকে বাংলাদেশ ভালো আছে কি জন্য? আজকে আমাদের হাফেজ সাহেবরা ওই শেষ রাতে উঠে কোরআনে কারীমের তেলাওয়াত করে, আলেম ওলামারা তাহাজ্জুদ পড়ে, মা বোনরা তাহাজ্জুদ পড়ে, ফজর নামাজ পড়ে। এই যে কিছু ইবাদত বন্দেগী আছে, এই জন্য বাংলাদেশটা ভালো আছে, ঠিক কিনা? কিছু না ভালো আছে, যতটুকু ভালো আছে এই কারণে। হ্যাঁ, ভালো ছেলে ভালো মানুষ বাংলার জমিনে টিকতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, শরীফ ওসমান হাদি নামক যে ছেলেটা কোরআনের হাফেজও ছিল, পরে আমরা জানতে পারলাম এক বিপ্লবী সংগ্রামী, হ্যাঁ, আত্মপরিচয় লাভকারী একজন আল্লাহওয়ালা ছেলে। শুধু স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে হক কথা বলার কারণে এই হকের কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে বুলেটের আঘাতে, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলার মানুষ দেখেছে, সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, জালিম শাহীর সামনে স্পষ্টভাবে ইনসাফের কথা বলতে গিয়ে শরীফ ওসমান হাদির যে শাহাদাত, এটি বিশাল এক আসর এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সারা দুনিয়ায়, ঠিক কিনা? তার জানাজা, তার খবর, তার সব কিছু এমনভাবে বাংলার জমিনে সারা দুনিয়া ছড়িয়েছে যে সে মরেও আজকে কি সে পুরো জীবিত, ঠিক? হ্যাঁ, মারলেই লাভ হয় না, মানুষ হত্যা করে তার আদর্শকে ধ্বংস করে দেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আজকে ঘরে ঘরে শরীফ ওসমান হাদির মতো যুবক জন্ম হতে হবে, যারা দেশের কথা বলবে, ইসলামের কথা বলবে, বিপ্লবের কথা বলবে, সংগ্রামের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে। এমন বিপ্লবী সন্তান দরকার আছে কিনা বলেন? আছে, আছে। নামাজি ছিল, সে তো নামাজ পড়তো। কি জন্য পড়তো বলেন?
শরীফ ওসমান হাদির এই যে চরিত্র, এই যে ব্যবহার, এককভাবে চলা, তার বক্তব্যগুলো শোনেন, তার বক্তব্যগুলো শোনেন যে আজকের দিনে নেতা নেত্রীদের পরিস্থিতিটা কি, একটা এমপি হওয়ার জন্য কি কৌশল আর কি রাজনীতি তারা করে থাকে। শরীফ ওসমান হাদি একথা পরিষ্কার বাংলার মানুষকে জানাইছে, হ্যাঁ, যে একজন প্রার্থী সে যেন বিজয়ী হয়ে আসতে পারে, এই জন্য তার এমপি আর একটা প্রার্থী, আরও দুইটা প্রার্থীকে সে কী করে টাকা দিয়ে দাঁড় করায় দেয়, কী করে দেয়, দাঁড় করায় দেয়, যে ওদের ভোটগুলো যেন এই দিক দিয়ে চলে যায়, মাঝখানে আমার আসল ভোট দিয়ে আমি যেন এমপি হয়ে যাই, ঠিক কিনা? হ্যাঁ, এই যে কাজ কারবারের কথাগুলো বলেছে, এটা কি যারা বাতিলপন্থী তাদের অন্তরে আঘাত করছে, যারা দেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায়, এদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায়, এদেশের জমিনকে অন্যের হাতে তুলে দিতে চায়, তারা শরীফ ওসমান হাদিকে বরদাস্ত করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আগামী দিন আমরা পরিষ্কার বলতে চাই, এদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আবার যদি আরেকটি সংগ্রাম করতে হয়, এই সংগ্রাম করতে আমরা রাজি আছি কিনা? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআন এক আজীব কিতাব। এই কোরআন যে পড়ে অনেক পেরেশানি, বলে হুজুর ভালো লাগে না। আরে ভালো লাগে না কোরআন পড়ো, ভালো লাগে না কোরআন শরীফ পড়েন। বলছে হুজুর খাওয়া দাওয়া নেই, অভাব অনটনে আসি, সূরা ওয়াকিয়া পড়েন। বলতে সম্মান নাই, সম্মান ইজ্জত পাই না, পড়েন সূরা ফাতাহ পড়েন, সম্মান ইজ্জত বাড়ায় দিবে। বলছে ছেলে মেয়ে হয় না, বলছে সূরা মারিয়াম পড়েন। ছেলে মেয়ের ব্যবস্থা কে করবে? আল্লাহ। রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। সুতরাং সূরা মারিয়াম পড়েন, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবে। আল্লাহর কাছে চাইতে হবে, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেই আল্লাহই সন্তান দিবে, ঠিক কিনা? আজকে যে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ গ্রামের মধ্যে, বাইতুল ইয়াকুব জামে মসজিদ, যিনি এই মসজিদের জায়গা দিয়েছিলেন তার নাম নাকি ইয়াকুব সাহেব, না?